নমস্কার। আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন বা আপনার ফ্যামিলিতে নতুন মেম্বার যুক্ত করবেন। সেজন্য আপনাকে ৪ নম্বর ফর্মে আবেদন করতে হবে। আগে যেই আবেদন পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে সম্পূর্ণ বদল আনা হয়েছে। তাই নতুন পদ্ধতিতে নতুনভাবে কিভাবে আপনি ৪ নম্বর ফর্ম অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন এবং সেই সঙ্গে কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে বা কী ডকুমেন্টস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে আবেদনের শেষে আপনি স্ট্যাটাস কিভাবে দেখবেন যে অ্যাপ্রুভ হয়েছে কি পরবর্তীকালে রিজেক্টেড হয়েছে, সমস্ত কিছু তথ্য আপনি দেখতে পাবেন। তাই আবেদন পদ্ধতি, ডকুমেন্টস লিস্ট এবং স্ট্যাটাস দেখার পদ্ধতি, সমস্ত তথ্য বা সমস্ত পদ্ধতি এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ খাদ্য দপ্তর বা রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এই ওয়েবসাইট থেকে আপনি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কার্ড পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই এবং রাজ্য সরকারের আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই কার্ড, সমস্ত রেশন কার্ডের অনলাইনের আবেদন করতে পারবেন এবং নতুন পদ্ধতিতে আবেদন করতে হবে, পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। সেজন্য আপনি সিটিজেন হোম অপশন রয়েছে, আপনি সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। আপনার কাছে দেখবেন নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। সিটিজেন হোমের কিছু অপশন রয়েছে, আপনি সামান্য নিচের দিকে আসবেন, আসলে দেখতে পাবেন এখানে 3টি অপশন রয়েছে। প্রথম অপশন দেখতে পাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, ক্লিক টু নো মোর যেই অপশন রয়েছে, ক্লিক টু নো মোর এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে 2টি অপশন ওপেন হয়ে গেছে। আবার আপনি সামান্য নিচের দিকে আসবেন, প্রথমে দেখতে পাবেন রেশন কার্ডের স্বসেবা এবং দ্বিতীয় যে অপশান রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, ক্লিক টু নো মোর অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা অপশানে ক্লিক করবেন এবং সেই সঙ্গে নিচে দেখতে পাবেন ক্লিক টু নো মোর বিশদ জানতে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করবেন কারণ আপনি যখন আবেদন করবেন অনলাইনে এখান থেকে অফিসের অনুমোদন দেওয়া হয় বা অফিস অ্যাপ্রুভাল করে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এবং ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন। দ্বিতীয় প্রসেস হচ্ছে অফলাইন প্রসেস, আপনি প্রথম অপশান অ্যাপ্লাই অনলাইনে আবেদন করুন অপশানে ক্লিক করবেন। ক্লিক টু নো মোর অপশান রয়েছে, বিশদ জানতে ক্লিক করুন। ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। আপনাকে আধার কার্ডের ওটিপি দিয়ে এখানে লগ ইন করতে হবে। আবেদন পদ্ধতি বদলে গেছে, তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এন্টার আধার নাম্বার লিখুন। এন্টার আধার নাম্বারের জায়গায় আপনার আধার নাম্বার দেবেন। এখানে কোন আধার নাম্বার দেবেন? ফ্যামিলিতে যার রেশন কার্ড রয়েছে সেই আধার নাম্বার দেবেন। তার বাবা কিংবা মায়ের বা ফ্যামিলি অন্য কোনো যে কোনো মেম্বারের আপনি আধার নাম্বার দেবেন যার রেশন কার্ড ফ্যামিলিতে অলরেডি আছে। এখানে শিশু বা যার রেশন কার্ড হচ্ছে তার আধার নাম্বার কিন্তু এখানে দেবেন না। তাই ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের আধার কার্ড নম্বর দেবেন যার অলরেডি বা আগে থেকে রেশন কার্ড ছিল এবং নিচে বিশেষ দ্রষ্টব্য কিছু লেখা রয়েছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং তারপরে আই হেয়ারবাই একটি চেকবক্স রয়েছে, চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন সেন্ড ওটিপি, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত মোবাইলে দেখবেন 6টি সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেওয়ার পর দেখতে পাবেন নিচে একটি অপশান রয়েছে সাবমিট ওটিপি, আপনি সাবমিট ওটিপি অপশান রয়েছে, আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য শো হবে। আপনার রেশন কার্ড নম্বর, রেশন কার্ড ক্যাটাগরি, মোবাইল নম্বর এবং আপনার নাম, গার্ডিয়ান নাম সমস্ত কিছু শো হবে এবং নিচে দেখতে পাবেন উপরিউক্ত রেশন কার্ড কি আপনার, এখানে ইয়েস অপশান রয়েছে। যদি আপনার রেশন কার্ড হয় সেক্ষেত্রে ইয়েস করবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড হলেও আপনি ইয়েস করবেন এবং ইয়েস করার পর প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনার বর্তমান কে ফ্যামিলি মেম্বার রয়েছে সমস্ত তথ্য দেখতে পাবেন। এখানে আরেকটি অপশান রয়েছে ফর্ম 4, 4 নম্বর ফর্ম। পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। আপনি ক্লিক করুন বা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এখানে সার্ভিস টাইপ দেখতে পাবেন কোন ফর্মের জন্য আবেদন করেছেন। 4 নম্বর ফর্ম নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য বা যুক্ত করার জন্য বা রেশন কার্ড নতুন করার জন্য এবং তারপর দেখতে পাবেন আধার নম্বর এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার, যেই আধার নম্বর দিয়ে আপনি লগ ইন করলেন সেই আধার নম্বর এখানে দেখতে পাবেন এবং তারপর দেখতে পাবেন রেশনে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর এখানে কিন্তু শো হবে এবং আপনি সমস্ত তথ্য দেখে নেবেন। দেখে নেওয়ার পর ডান দিকে একটি অপশান দেখতে পাবেন গ্রিন কালারের নেক্সট পরবর্তী,
আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আবার ফ্যামিলি মেম্বার এখানে দেখতে পাবেন। আপনি মিলিয়ে নেবেন আপনার ফ্যামিলি মেম্বার সমস্ত নাম রয়েছে কিনা এবং তারপর দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে। আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরে দেখতে পাবেন ফর্ম ফিল আপের বেশ কয়েকটি স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। সেই স্টেপগুলো আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবো যে কীভাবে আপনি কমপ্লিট করবেন। সামান্য নিচের দিকে আসলে দেখতে পাবেন পরিচয়পত্র নির্বাচন করুন। এখানে দেখতে পাবেন অ্যারো চিহ্ন রয়েছে, আধার লেখা রয়েছে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আধার এবং বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট দুটো অপশান রয়েছে। আধার এবং বার্থ সার্টিফিকেট কাদের ক্ষেত্রে বা জন্ম সার্টিফিকেট যাদের বয়স 5 বছর এবং 5 বছরের থেকে কম, সেক্ষেত্রে আপনি জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। এবং আধার কার্ড যাদের বয়স 5 বছরের উপরে, তারা কিন্তু আধার কার্ড অপশানে ক্লিক করবেন। এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো আপনি বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দিয়ে কিভাবে আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন জন্ম শংসাপত্র নিবন্ধন নম্বর। এখানে এন্টার বার্থ সার্টিফিকেট নম্বর এখানে লিখতে হবে। মনে রাখবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া এখানে কিন্তু ডাটা ফ্রেজ হবে না বা আপনি ভেরিফাই করতে পারবেন না। ডিজিটাল সার্টিফিকেট নম্বরটি এখানে লিখবেন। লিখে দেওয়ার পর দেখতে পাবেন রিটাইপ বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম শংসাপত্র নিবন্ধন নম্বর পুনরায় টাইপ করুন। দ্বিতীয় যে ঘরটি রয়েছে এন্টার বার্থ সার্টিফিকেট নম্বরের জায়গায় জন্ম সার্টিফিকেট নম্বর পুনরায় আপনি দেবেন এবং জন্ম সার্টিফিকেট নম্বর দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে জন্ম সার্টিফিকেটে যেই ডিটেলস ছিল বা যেই তথ্য ছিল, জন্ম তারিখ, জেন্ডার এবং জন্ম সার্টিফিকেটে যেই নাম ছিল সেই নাম কিন্তু এখানে দেখতে পাবেন এবং আপনি মিলিয়ে নেবেন। এই তথ্য জন্ম সার্টিফিকেট থেকে ফ্রেজ করে নেওয়া হয়েছে। যেহেতু ডিজিটাল জন্ম সার্টিফিকেট, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। জাতি নির্বাচন করুন। এখান থেকে আপনার জাতি নির্বাচন করবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা থেকে আপনি বিলং করেন এবং তারপর দেখতে পাবেন অভিভাবকের নাম। আপনি এখান থেকে অভিভাবকের নাম এডিট করতে পারবেন বা আপনি চেঞ্জ করতে পারবেন। গার্ডিয়ানের নাম আপনি চেঞ্জ করতেই পারেন এবং তারপর অভিভাবকের ধরন নির্বাচন করুন। অভিভাবকের ধরন নির্বাচন করুন অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার কি রিলেটিভ বা কি রিলেশন রয়েছে অভিভাবকের ধরন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং তারপর দেখতে পাবেন আদার্স কোনো ক্যাটাগরি থাকলে, এটা ঐচ্ছিক রয়েছে বা অন্যান্য রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং তারপর দেখতে পাবেন বার্থ সার্টিফিকেট ভেরিফাইয়ের জন্ম সার্টিফিকেট যাচাই করা হয়েছে বা জন্ম শংসাপত্র যাচাই করা হয়েছে এবং সমস্ত তথ্য আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর ডান দিকে কনফার্ম অপশান রয়েছে, কনফার্ম বা নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে। আপনি দেখতে পাবেন নামের জায়গায় যার রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন তার নাম, তার জন্ম তারিখ, এখান থেকে তার জেন্ডার এবং তারপর গার্ডিয়ান নেম এবং জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড নম্বর, আপনি যেহেতু জন্ম সার্টিফিকেট দিয়ে করেছিলেন সেই নম্বর এখানে দেখতে পাবেন এবং বার্থ সার্টিফিকেট অথেন্টিকেট এখানে লেখা রয়েছে। তারপর আপনি দেখতে পাবেন আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি এখানে পড়ে নেবেন এবং পরবর্তীতে আধার কার্ড দিয়ে কীভাবে আবেদন করবেন সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দুটি চেক বক্স রয়েছে যেখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ছিল। এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে ইয়েস একটি অপশান রয়েছে, ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মেম্বার, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস। এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার ঠিকানা শো হবে। আপনি ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন আগের যে রেশন কার্ড থেকে ফ্রেজ করে নিয়ে নেওয়া হয়েছে। এই ঠিকানা আপনি চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে যদি কোনো কিছু স্পেলিং মিস্টেক হয় আপনি ঠিকানাগুলি চেঞ্জ করে নেবেন, কিন্তু জেলার নাম, পৌরসভার নাম আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং তারপর সামান্য নিচের দিকে আসার পর ডাকঘরের নাম দেবেন বা পোস্ট অফিসের নাম দেবেন এবং থানার নাম দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি থানার নাম সিলেক্ট করে দেবেন এবং সমস্ত কিছু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এবং এখানে দেখতে পাবেন নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে রেশন দোকান নির্বাচন, এখানে ডিলারের নাম এবং তার কোড নাম্বার এখানে দেখতে পাবেন এবং 4 নম্বর পর্যন্ত আপনি চলে গেছেন, এফপিএস সিলেকশন পর্যন্ত আপনি চলে গেছেন এবং তারপর ডকুমেন্টস আপলোড আপনাকে করতে হবে। কি ডকুমেন্টস দেবেন? যাদের বয়স 5 বছরের নিচে আপনি জন্ম সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করে দেবেন এবং যাদের আধার কার্ড দিয়ে আবেদন করবেন তাদের আধার কার্ড এখানে আপলোড করে দিতে পারবেন এবং ফাইল সাইজ হচ্ছে 300 কেবির কম হতে হবে, জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে। এবং এখানে ফাইল আপলোড করার জন্য
চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি যেখানে ফাইল সিলেক্ট করে রেখেছিলেন বা স্ক্যান করে রেখেছিলেন সেই ফাইল এখান থেকে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করবেন, সাবমিট ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, দেখবেন সেভড সাকসেসফুলি। এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা, আধার নম্বরের লাস্ট 4টি সংখ্যা, যার আধার কার্ড দিয়ে আপনি লগ ইন করেছিলেন, সমস্ত তথ্য এখানে আপনি দেখতে পাবেন। এইবার প্রশ্ন হলো আপনি স্ট্যাটাস কিভাবে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে সিটিজেন হোম অপশান রয়েছে, আপনি সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দুটি অপশান দেখতে পাবেন, চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আধার কার্ড নম্বর, মোবাইল কার্ড নম্বর, কারেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। অ্যাপ্লিকেশান সোর্স, কিভাবে আপনি অ্যাপ্লিকেশান করেছেন বা আবেদন করেছেন, কোন ফর্মের জন্য আবেদন করেছেন এবং সাবমিট ডেট, কবে ফর্মটি জমা করেছেন। এবং এখানে ভিউ অপশান রয়েছে, আপনি ভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার ফ্যামিলি মেম্বার সমস্ত কিছু শো হবে। আপনি নিচের দিকে আসবেন, অ্যাপ্লিকেশান পেন্ডিং, জাস্ট আমি আবেদন করেছি তাই এখানে শো হচ্ছে। এবং রেশন কার্ড যখন এখানে জেনারেট হয়ে যাবে, নতুন পদ্ধতিতে কিভাবে আপনি রেশন কার্ড অ্যাক্টিভ করবেন, আবেদনের পর আপনাকে রেশন কার্ড অ্যাক্টিভ করতে হয়, রেশন কার্ড কিভাবে অ্যাক্টিভ করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে মনে রাখবেন পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এওয়াই যেগুলি কেন্দ্র সরকারের কার্ড রয়েছে, সেই কার্ডের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। যাদের আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 রাজ্য সরকারের রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে কম দিন বা কম সময়ের মধ্যে আপনার কার্ডটি হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো রেশন কার্ড কীভাবে নতুন পদ্ধতিতে অ্যাক্টিভ করবেন বা সক্রিয় করবেন, এবং আবেদনের কতদিন পর, নতুন পদ্ধতিতে আবেদন আপনি করেছেন, আবেদনের কতদিনের মধ্যে আপনার রেশন কার্ডটি হয়। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।